পরে খবরের দিকে আহিরিটোলা কাণ্ডে ট্যাক্সিতে নিয়ে আসা হয় দেহ এবং এই ট্যাক্সির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে। আহিরিটোলা কাণ্ডে ট্যাক্সির মালিক কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি ট্যাক্সি চালকের। ব্যাগে দেহ থাকার কথা তিনি জানতেন না, এমনটাই দাবি করেছেন ট্যাক্সি চালক। এমনটাই জানা গিয়েছে। আহিরিটোলা কাণ্ড, সেই কাণ্ডে ট্যাক্সিতে আনা হয়েছিল দেহ এবং সেই ট্যাক্সির এক্সক্লুসিভ ফুটেজ জি24 ঘন্টার হাতে। আপনাদেরকে আমরা জানাচ্ছি আহিরিটোলা আপডেট, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যেটি যে ট্যাক্সিতে দেহ নিয়ে আসা হয়েছিল এবং ট্যাক্সি চালক যেটা দাবি করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ট্যাক্সির ভেতরে যে দেহ রাখা ছিল সেটা তিনি জানতেন না, সেটা জানিয়েছেন তিনি, এবং ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না এমনটা বলেছিলেন ট্যাক্সি চালক। মধ্যম গ্রামের দিকে এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে। ট্যাক্সি চালকের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোজ। ট্যাক্সি চালক দাবি করছেন তিনি যে দুজনকে নিয়ে আসছেন তাদের কাছে যে ব্যাগ ছিল সেখানে যে দেহ ছিল তিনি কিছুই জানতেন না, তার কাছে গোটা বিষয়টি কিন্তু কোনো রকমই ধারণা ছিল না। কি বক্তব্য তার? একেবারেই দেখো, মধ্যম গ্রামে যে হাড়হিম করা ঘটনা ঘটেছিল, সেই যে ট্রলি ব্যাগটা প্রথমে ভ্যানে করে নিয়ে এসেছিল যেটা সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু যেটাকে ট্যাক্সি করে নিয়ে যাওয়া হয়েছিল, এই সেই ট্যাক্সি আমি একবার দেখানোর চেষ্টা করবো। WB25F6181 এই যে গাড়ি করে কিন্তু আহিরিটোলা ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু গঙ্গায় ফেলার চেষ্টা করা হচ্ছিল। ইতিমধ্যে কিন্তু ড্রাইভারকে আমরা সঙ্গে পেয়েছি, কথা বলে নেবো। সকালবেলায় উনি তখন ভোর 6:05 এবং নাগাদ এসে আমাকে বলে যে দাদা আপনি ভাড়া যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন? তা উনি আমাকে বললো কুমোরটুলি ঘাটে যাবো। তাই আমি বললাম আমি যাবো, 700 টাকা ভাড়া দেবেন। তা উনি 700 টাকা বললো না, 700 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দেবো। আমি বললাম না দিদি 500 টাকা যাবো না, এত টাকা লিটার তেল, তা আপনি 600 টাকা দেবো। তা উনি বললো যে ঠিক আছে আমি 600 টাকা দেবো। অত ভারী ব্যাগ দেখে আপনার সন্দেহ হয়নি? আমি যা জিজ্ঞেস করেছিলাম যে এত ভারী কেন, ব্যাগে কি আছে? তা উনি আমাকে বললে কাঁসার বাসন আছে, কাপড় জামা আছে, খাবার দাবার আছে। গাড়িতে কি আলোচনা করছিল? গাড়িতে ওনারা যখন যাচ্ছে যেতে যেতে আমি যেটা আমার কানে শুনেছি, ওনারা বলছে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, ওই দিয়েই খাবো। বুঝতে পারছো ট্যাক্সি চালক তিনি এখন ট্যাক্সি হাতে পেলেন। তারপরে তো আমি ওনাদেরকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পথে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, যেটা আমাদের এয়ারপোর্টে একটা পাম্পে দাঁড়িয়ে আমি তেল ভরেছি। তেল ভরে তারপরে আমি সোজা আমবাজার থানাতে এসে আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে স্যার আমি দোলতলায়। আমি যেরকম আপনাদের ওনাদেরও বলেছি আমি দোলতলায়, যেহেতু আমি ভোরবেলায় গাড়ি লাগাই, দোলতলায় আমি দাঁড়িয়েছিলাম, 7 লাইনে গাড়ি ছিল। একেবারেই তাই, তুমি শুনলে যে এই যে গাড়ির ড্রাইভার, এই গাড়ি করেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল সেই ট্রলিটা, যে ট্রলির মধ্যে কিন্তু মধ্যমগ্রামে যে খুন করা হয়েছিল সেই দেহ অংশ ছিল। ইতিমধ্যে কিন্তু মধ্যমগ্রাম থানা থেকে সেই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং ড্রাইভার যিনি বলছেন যে একেবারেই কিন্তু তিনি জানতেন না যে সেই ট্রলির মধ্যে কি আছে। তবুও সেই ট্রলি যখন ভারী দেখে মনে হয়েছিল তখনই কিন্তু তাকে জিজ্ঞাসা করেছিল ওই মহিলাগুলোকে যে এর মধ্যে ঠিক কি আছে, কেন ভারী। তার কিন্তু একটু হলেও সন্দেহ হয়েছিল, কিন্তু এই সমস্ত কথা কিন্তু একেবারেই সেই মহিলারা এড়িয়ে গিয়েছিলেন এবং বাড়িতে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে সেই সব আলোচনা করছিলেন, যাতে করে কিন্তু এই ড্রাইভার বুঝতে না পারে, আদৌ সন্দেহ না করে কি আছে। পরবর্তীতে কিন্তু থানা থেকে, মধ্যমগ্রাম থানা থেকে জিজ্ঞাসাবাদ করার পরে ইতিমধ্যে এই ড্রাইভার এবং গাড়িকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই গাড়ি নিয়ে চলে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মনোজ আমাদের সঙ্গে থাকার জন্য। ট্যাক্সি চালকের বক্তব্য আপনারা শুনতে পাচ্ছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে তার প্রথমে একটু সন্দেহ হয়েছিল, তিনি জিজ্ঞাসাও করেছিলেন, কিন্তু বলা হয়েছিল এর মধ্যে খাবার জিনিস রয়েছে, বাসন কোসন রয়েছে, আরো একাধিক জিনিসপত্র রয়েছে, এই কথা তাকে বলা হয়েছিল। তাই তার মনে যে সন্দেহটা খানিকক্ষণের জন্য হয়েছিল সেটা পরে কিন্তু চলে যায়। এবার আপনার